আরে বেটা 2000 ছবিতে অভিনয় করছি। আজ পর্যন্ত অহংকার কি জিনিস বুঝিই তো না এখন। ওরে বাবা, ওর সাথে যারা কাজ করছে পাগল বানায় আলাইতো। আসলে মান্না ভাইয়ের প্রচুর ছবি করছি, খুব ভালো মনের একটা মানুষ ছিলেন। ভুল ধরার লোক খুব কম। এই ভুল করার না ধরাতে আজকে কিন্তু আর্টিস্ট পাওয়া যাচ্ছে না। একটা সুপারস্টার শব্দটা অনেক বড় কিন্তু। আমরা একটা ছবি রিলিজ হওয়ার পরের দিন আমরা সুপারস্টার হয়ে যাই। সবচেয়ে বেশি আউটডোরটারে জমায় রাখতো বাপ্পা আঙ্কেল। আমি পরশুদিন বাপ্পা আঙ্কেলের ফোন করছি, সে ফোনটা রিসিভ করে বলতেছে, আঙ্কেল সালাম আলাইকুম, কমল পাটেকার। এর চেয়ে চাওয়ার আর কি আছে? শোক বিক্ষোভ দিকগুলা পাওয়া যায়। আজকে উনি চলে গেল, একদিন তো আমারও যেতে হবে। তো এইগুলাই মনের ভিতরে মানে দাগ লাগে আর কি। দাগ কাটার ব্যাপারটা হলো কি, যেমন যখন সকালবেলা ঘুমেতে উঠি বা রাত্রে একটু মোবাইল নিয়ে ফেসবুকে বসি, তখন যে শোক বিক্ষোভ দিকগুলা পাওয়া যায়, এক একটা বিজ্ঞপ্তি পাওয়ার সাথে সাথে কিন্তু ভিতরে একটা দাগ কাটে। এত ছবির কাজ করছি একসাথে, দেশ বিদেশে, বাংলাদেশে, আউটডোরে। আজকে উনি চলে গেল, একদিন তো আমারও যেতে হবে। তো এইগুলাই মনের ভিতরে মানে দাগ লাগে আর কি। আসলে মান্না ভাইয়ের স্মৃতিচারণ তো আর মানে একদিন দুই দিনে হবে না। প্রচুর ছবি করছি, খুব ভালো মনের একটা মানুষ ছিলেন। তার সাথে কো আর্টিস্ট হিসাবে যদি কোনো সময় ভাগ্যে কাজ পড়ে গেছে যে কাউন্টার ডায়লগ আছে, উনি কিন্তু বলতো যে কমল আরেকটা দেন, এটা ভালো হয়েছে কিন্তু আর একটু ভালো করেন। এই যে একটা মানে কি বলবো, একটা শিক্ষকের মতো একটা ছাত্রকে যেভাবে বোঝায়, কোথায় এখন আর্টিস্ট? যার যেমনি শুটিং করতেছে চলে যাচ্ছে, কোনো আন্তরিকতা নাই, কিচ্ছু নাই। শিল্পীটা হবে কোত্থেকে? ফাইটার লাইফ থেকে নিয়ে আমি নিজের এত ভাগ্যবান মনে করব যে আমি নায়ক রহমান ভাই থেকে নিয়ে রাজ্জাক ভাই, রহমান ভাই, পারভেজ ভাই, আলমগীর ভাই, জসিম ভাই, তাদের সাথে কাজ করার আমার ভাগ্য হয়েছে। এবং আমি সবসময় যদি আমার শট না থাকতো, আমি দূরে দাঁড়ায় কিন্তু আমি দেখতাম। এই যে দেখাটাই কিন্তু আমার যতটুক কাজ করতেছি এই শিক্ষাতেই করতেছি। এবং একটা সিনিয়র শিল্পীর সাথে কো আর্টিস্ট হিসাবে থাকতে গেলে অনেক কাজ শেখা যায়। এখনকার আর্টিস্ট আমি প্রায় দেখেছি যে ক্যামেরা অ্যাকশন, অভিনয় করছে, টেক, ওকে, ভুল ধরার লোক খুব কম। এই ভুল করার না ধরাতে আজকে কিন্তু আর্টিস্ট পাওয়া যাচ্ছে না, গণহারে হয়ে যাচ্ছে আর্টিস্ট। আর সবচেয়ে বড় হাস্যকর ব্যাপার হলো একটা সুপারস্টার শব্দটা অনেক বড় কিন্তু। আমরা একটা ছবি রিলিজ হওয়ার পরের দিন আমরা সুপারস্টার হয়ে যাই, হ্যাঁ না চলতেই। তারপরে কিন্তু ওই 2-3 মাস পর হারায়া যায়, দেখিও না। এই যে খেলাগুলা বন্ধ করতে হবে। সবচেয়ে বেশি আউটডোরটারে জমায় রাখতো বাপ্পা আঙ্কেল। মানে সে যে ইউনিটে শুটিং করতো, ওই ইউনিটের মানে একটা আলাদা একটা চার্ম ছিল বাপ্পা সাহেব। ওরে বাবা, ওর সাথে যারা কাজ করছে আর আউটডোরে গেছে পাগল বানায় আলাইতো। এত মন খোলালো। সেই যে নায়ক রাজ্জাক সাহেবের ছেলে, তার ভিতরে সরিষা পরিমাণ কোনো অহংকার নাই, ঠিক আছে, এবং সবাই আনন্দ দিয়ে চলে যেত। এই ধরনের একটা লোক ছিল। যেমন আমি নিজের ভাগ্যবান কেন মনে করতেছি, আমি পরশুদিন বাপ্পা আঙ্কেলের ফোন করছি এটা দাওয়াত দেওয়ার জন্য। সে ফোনটা রিসিভ করে বলতেছে, আঙ্কেল সালাম আলাইকুম, কমল পাটেকার। আপনি বুঝতে পারেন যে আমার নাম্বারটা সে সেভ করে রাখছে। এর চেয়ে চাওয়ার আর কি আছে? আর এখন কি আর কমল পাটেকার ছোট একটা আর্টিস্ট কোনোরকম কাজ করে? আমি তো 2 ছবির হিরো। আরে বেটা 2000 ছবিতে অভিনয় করছি। আজ পর্যন্ত অহংকার কি জিনিস বুঝিই তো না এখন। আমার কি দর্শক নাই? আছে। কারণ আমি যখন রাস্তায় চলাফেরা করি আমি নিজেও তো আমার দর্শক আছে কিনা। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমারও কিন্তু প্রচুর দর্শক। কাজে থাকতে হবে, কাজকে বড় মনে করতে হবে, পরিশ্রম করতে হবে।